নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আপনাদের প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে আপনার জীবনে ঠিক কি আসতে চলেছে আমরা সেটা নেব জেনে। আপনার লাভ লাইফ, আপনার স্পেসিফিক পার্সনের এন্টায়ার এনার্জি আপনার প্রতি সেখানে কি ধরনের পরিবর্তন আসছে আজ আমরা জেনে নিতে চলেছি। এখানে আমি আপনাদেরকে দুটো গ্রুপ দিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে গ্রুপ 1 এর জন্য চলে এসেছে, দেখুন দ্য লয়াল হার্ট, এই কার্ডটা নাম্বার 4 কার্ড। আর গ্রুপ 2 এর জন্য এখানে এসে গিয়েছে দ্য কার্মিক লেসন, 38 নাম্বার কার্ড এখানে এসেছে। ঠিক আছে, সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা এখানে দ্য লয়াল হার্টের সাথে কন্টিনিউ করতে পারেন। দ্বিতীয় গ্রুপকে যারা দেখতে চান তারা কার্মিক লেসনের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা এখানে আমি আপনাদেরকে ইনসিস্ট করবো আপনারা দুটো গ্রুপকেই দেখুন, বিকজ প্রত্যেকটা গ্রুপের ছত্রে ছত্রে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি হিলিং মেথড এবং ম্যানিফেস্টেশন টেকনিক। সো এখানে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য ট্যারো রিডিং দ্য লয়াল হার্ট এই কার্ডটির সাথে। সো এখানে যারা দ্য লয়াল হার্ট এই কার্ডটিকে পছন্দ করেছেন, এখানে রিলেশনশিপে লয়াল থাকার একটা কোনো রকম কোনো ব্যাপার রয়েছে। এখানে আপনাকে বলা হচ্ছে যে এমন কোনো ভালোবাসা পছন্দ করতে বা এমন কোনো ভালোবাসার মানুষকে বেছে নিতে, বা আপনি যদি কোনো একজন মানুষকে জীবনে রাখবেন কি রাখবেন না এই প্রশ্ন আপনার মনে এসছে, আপনি কোনো অপশানের মধ্যে বিচার করছেন, অথবা আপনার জীবনে কোনো একজন মানুষ ভ্যালুয়েবল কিনা সেটা জানতে চাইছেন, সেটার জন্য আপনাকে বলা হচ্ছে আ স্টেডি লাভ দ্যাট চুজেস ইউ এগেন অ্যান্ড এগেন। এমন কোনো ভালোবাসার মানুষের উপর ভরসা করতে যে মানুষটা আপনাকে বারবারই বেছে নেবে। অ্যাকচুয়ালি কি জানেন, আমরা যখন ভালোবাসা পাওয়ার কথা ভাবি তখন না আমরা মনে করি যে ভালোবাসা পেতে গেলে আমাদেরকে বোধহয় অনেক কিছু করতে লাগে, আমাদেরকে অনেক কিছু করে ফেলতে হয়, আমাদেরকে অনেক এফর্ট করতে হয়। হ্যাঁ, কিছু কিছু সময় আমাদেরকে এফর্ট সত্যি সত্যি করতে হয়, কিন্তু শুধুমাত্র কোনো একটা রিলেশনশিপ হচ্ছে মিউচুয়াল এফর্টের জায়গা, মিউচুয়াল লাভের জায়গা, মিউচুয়াল ইন্টারেস্ট, মিউচুয়াল রেসপেক্টের জায়গা। যদি সেখানে আপনি একাই এফর্ট করছেন, আপনি একাই ভালোবাসছেন, আপনি একাই চাইছেন, পরিস্থিতিটা সর্বদা এরকম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম কোনো ভালোবাসার সম্পর্ক নয়। এটা একটা একতরফা ভালোবাসার সম্পর্ক, যেখানে হয়তো আপনি ভালোবেসছেন বা সামনের মানুষটি আপনাকে ভালোবাসছেন, কিন্তু এখানে কোনো একটা পক্ষের যে আগ্রহ বা ইন্টারেস্ট সেখানে মিসিং। আর যখন কোনো একটা পক্ষের ইন্টারেস্ট সেখানে মিসিং থাকে, সেখানে আপনি সামনের মানুষটির প্রতি যদি নিজের হৃৎপিণ্ডকেও উপরে তাকে দান করে দেন না, তো তিনি সেই জিনিসটারও মূল্য বুঝবেন না। তার কাছে তিনি হয়তো সেই জিনিসটা নিয়ে নেবেন, অথবা সেই জিনিসটাকে তিনি মারিয়ে চলে যাবেন, বিকজ তার কাছে কোনো রকম কোনো ভ্যালু নেই। তিনি সেটা আইদার অন্য কারোর কাছ থেকে চান বা চানই না, এরকম কোনো বিষয় এখানে কাজ করতে পারে। এবং এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে যখন কোনো মানুষের কাছে আপনার কোনো রকম কোনো ভ্যালু থাকে না, তখন আপনি সেখানে যতটাই লয়াল হন না কেন, সামনের ব্যক্তিটার কাছ থেকে আপনি লয়ালটিকে এক্সপেক্ট করতে পারবেন না। সুতরাং ভালোবাসা গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে এমন একজনকে বেছে নিতে হবে যে মানুষটা আপনি কোনো ভুল করলেও সেখানে ক্ষমা করার জায়গায় আপনাকে রাখবেন। এবার এখানে ভুলেরও তো রকম ফের হয়। সাপোজ আমি বলছি না যে কোনো ছোটোখাটো ভুলের জন্য আপনাকে কেউ কড়া কোনো শাস্তি দিক, যেটাকে বলে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া। আপনি কোনো ছোট্ট ভুল করেছেন, একটা ছোট্ট কোনো ভুল কথা বলে ফেলেছেন, বা কিছু একটা ভুল তো সম্পর্কে যে কোনো মানুষেরই হয়, কিন্তু আপনি কোনো রকম কোনো ছোটোখাটো ভুল করেছেন, সেখানে সামনের জন আপনাকে বিরাট বড় কোনো শাস্তি দিয়ে দিচ্ছেন বা আপনার সাথে সম্পর্ককে ছেড়েই দিচ্ছেন। তো সেখানে বুঝতে হবে যে সামনের ব্যক্তিটা কোনো একটা কারণে আপনার সাথে রিলেশনশিপকে রাখতেই চান না, এবং তিনি একটা এই সুযোগের অপেক্ষায় ছিলেন যে আপনি কখনো একটা কোনো ভুল করবেন আর উনি আপনাকে সেই সম্পর্ক থেকে এলিমিনেট করবেন, নিজের লাইফ থেকে উনি আপনাকে একদম বাদ দিয়ে দেবেন, দিয়ে এগিয়ে যাবেন সামনের দিকে। এবার এটা সেই ব্যক্তির দোষ না গুণ আমরা পরে জানবো। সেখানে আপনি নিজেকে কি ভালো করে ট্রিট করছেন? যখন কোনো ব্যক্তি বারবার আপনার প্রতি অনাস্থা, অনাগ্রহ, ডিসরেসপেক্ট এগুলোকে প্রকাশ করছেন, তখন সেখানে কিন্তু ভালোবাসার দোহাই দিয়ে যে আপনি ভালোবেসেছেন তাই সেখানে রয়েছেন, বা ভালোবাসাকে টিকিয়ে রাখতে গেলে সেখানে একতরফা আপনাকেই এফর্ট করতে হবে, এরকম চিন্তাভাবনায় যদি আপনি চলেন, তাহলে সেখানে কিন্তু আপনি ঠকবেন আর নিজেকে কষ্ট দেবেন। এর বাইরে কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। এই কথাগুলো হয়তো শুনতে অন্যরকম লাগছে, বাট এটা সত্যি। বেশ কিছু সোল কানেকশনের ক্ষেত্রে, এবার অনেকে শুনে বলবেন যে সোল কানেকশনে তো সোল একটা লেভেলে গিয়ে যুক্ত থাকে, তাহলে সামনের ব্যক্তি আমাকে ঠকাচ্ছে কি করে? দেখুন, সোলের লেভেলের ব্যাপারটা আলাদা। সোল কি হচ্ছে, তার সোল হয়তো পবিত্র আছে, তার সোল হয়তো আপনার সাথে কানেক্টেড আছে, তার সোল হয়তো আপনাকে নিজের উপর কাজ করতে সাহায্যও করছে, বাট বাস্তবের দুনিয়ায়, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের দুনিয়ায়, 3D লাইফে তিনি যদি আপনাকে অসম্মান করছেন, তিনি যদি আপনাকে পেরিয়ে অন্য কারোর কাছে যাচ্ছেন,
তবে সেক্ষেত্রে সেই 3Dর মানুষটার কাছ থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। আপনাকে কাউকে ঘৃণা করে, কাউকে ঈর্ষা করে নিজের হার্ট চক্রকে ব্লক করতে বলা হচ্ছে না, বাট সেই মানুষটা যাতে আপনাকে বারবার ঠকাতে না পারেন, আপনাকে সেই জায়গায় সাবধান হতে বলা হচ্ছে। জীবনে ইমোশনেরও দরকার হয়, আবার বাস্তবতারও দরকার হয়। অর্থাৎ আজকে আপনার প্রতি মেসেজটা হচ্ছে কোথাও গিয়ে বাস্তবতা আর ইমোশন দুটোকে ব্যালেন্স করতে শিখতে হবে। সেই ভালোবাসার সঙ্গে থাকুন যে ভালোবাসা আপনাকে ক্ষমা করতে শেখায়, যে ভালোবাসা আপনার মধ্যে মানবিক গুণগুলোকে বাঁচিয়ে তোলে, যে ভালোবাসা আপনাকে নিজেকে ভালোবাসতে শেখায়, আপনাকে নিজেকে স্যাক্রিফাইস করে কোনো কিছু পাওয়ার জন্য ঝাঁপাতে নয়, আপনাকে নিজেকেও ভালোবাসতে শেখায়, আপনাকে নিজেকেও মূল্য দিতে শেখায়, লয়ালিটির মানে আপনাকে বোঝায়। আপনি একা সারা জীবন লয়াল থেকে গেলেন, সামনের ব্যক্তি আপনাকে পেরিয়ে যেখানে খুশি চলে গেল, যার সাথে খুশি বয়ে গেল, ইটস নট রিলেশনশিপ। এটা রিলেশনশিপ নয়, আর এটা আপনি এফোর্ট করছেন না, এটা আপনি জেনে শুনে বোকা হচ্ছেন, জেনে শুনে নিজেকে স্যাক্রিফাইস করছেন, যেটার ভালো ফলের বদলে আপনাকে ড্রেন হতে হবে, আপনার খারাপ ফলটাই পেতে হবে, বিকজ আপনি নিজের সাথে ইনজাস্টিস করছেন। এখানে তো ঈশ্বর আপনাকে তৈরি করেছে, আমরা প্রত্যেকে তো ঈশ্বরের সৃষ্ট মানুষ। আপনি যদি নিজের প্রতি অবিচার করছেন, আপনি যদি নিজেকে বারবার অন্যের সামনে ছোট করছেন, তার মানে আপনি ঈশ্বরের সৃষ্টিকেও ছোট করছেন। আপনি নিজেকে অসম্মান করছেন, মানে আপনি ঈশ্বর সৃষ্ট সেই যে সৃষ্টি, সেই স্রষ্টার যে সৃষ্টি, আপনি সেই স্রষ্টার সৃষ্টিকেও অসম্মান করছেন। সুতরাং কারুর ভালোবাসা পাওয়ার আগে নিজেকে ভালোবাসা, নিজের প্রতি আপনি লয়াল কিনা সেটার খোঁজ সব থেকে বেশি জরুরি। দ্য ইনিশিয়েটার, আপনি এখানে নাম্বার 4 এসছে, নাম্বার 1 এসছে, বেশ সিগনিফিক্যান্ট। এখানে সিগনিফিক্যান্ট কিন্তু আপনাদের লাইফের রিডিংটা, মানে এখানে আপনার মানে অনেক মিনিং আসছে, জানেন তো। এখানে গ্রুপ 1-এর জন্য অনেক মিনিং আসছে। হয়তো আপনি কোনো একজন ব্যক্তির প্রতি সারা লাইফ লয়াল থেকেছেন, আপনি সেই ব্যক্তির কাছ থেকে একটু বিশ্বস্ততা, একটু লয়ালিটিকে আশা করেছেন, কিন্তু যখন আপনি দেখছেন যে সেই ব্যক্তি আইদার আপনার প্রতি লয়াল থাকছেন না, বা আপনি তার প্রতি কতটা বিশ্বস্ত, আপনার ভালোবাসা কতটা গভীরে সেটার মানে উনি বুঝছেন না, তখন আপনি আপনার জীবনটার যে চার্জ সেটা নিজের হাতে নিচ্ছেন। বা যদিও এখনও আপনি নেননি, আপনাকে সেটাই করতে বলা হচ্ছে যে নিজের জীবনে নিজের স্টেপ নিন, নিজের মূল্যটা বুঝুন। আ কনফিডেন্ট লাভার হু লিডস দ্য উইথ প্যাশন অ্যান্ড টেক্স ইনিশিয়েটিভ। এখানে আপনাকে বলা হচ্ছে যে আগে আপনি নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখন আপনি আপনার পার্সনের মধ্যে না, আপনার প্রতি যে পদক্ষেপ নেওয়ার যে জায়গাটা, আপনার প্রতি যে ভালোবাসার যে জায়গাটা, এবং আপনাকে ওনার জীবনে যে যতটা মূল্য সেটা বোঝানোর যে জায়গাটা, সেটা আপনিই জাগাতে পারবেন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন, যখন আপনি নিজের প্রতি লয়াল থাকতে শিখবেন, যখন সামনের ব্যক্তি আপনাকে বারবার অবহেলা করছেন আর আপনিও তার পিছনে ছুটছেন, এই প্যাটার্ন থেকে নিজেকে বের করে এনে নিজের জায়গায় নিজে একটা স্টেবল এবং কনফিডেন্ট মাইন্ডের আসতে পারবেন, তখন কিন্তু আপনার যে মানুষটি, যিনি যেন এতক্ষণ এই টোটাল সিনারির মধ্যে প্রায় অনুপস্থিত ছিলেন, এই টোটাল সিনারির মধ্যে যিনি নিজের ভূমিকাটা সঠিকভাবে পালন করছিলেন না, তিনি এখানে আসবেন, কনফিডেন্সের সাথে আসবেন। যদি এতদিন আপনার পার্সনকে দেখে আপনার মনে হতো যে ইনি আপনার জন্য কোনোদিনও সঠিক স্টেপ নেবেন না, তবে এবার কিন্তু তিনি সেটা নেবেন যখন আপনি নিজের মূল্যটা বুঝতে শিখবেন। যাদের যাদের ক্ষেত্রে রিলেশনশিপ একটা শেষ হয়েছিল, সেখানে রিলেশনশিপ আবার ইউটার্ন খেয়ে ফেরত আসতে পারে, আর রিস্টার্ট ইজ পসিবল। এখানে বলেই দিচ্ছে যে যখন আপনি নিজের মূল্যটা বুঝতে শিখবেন, যখন আপনি নিজের লাইফে নিজে ইনিশিয়েটার হবেন, এতদিন পর্যন্ত জীবনের যে যে জায়গাগুলো আপনাকে থামিয়ে রেখেছে, সেই জায়গাগুলোতে যখন আপনি নিজে পাওয়ারের সাথে চার্জ নেবেন, তখন আপনার স্পেসিফিক পার্সন আপনার মূল্যটা বুঝতে পারবে। উনি আপনার দিকে আসবেন, উনি আপনার প্রতি ইনিশিয়েটিভ নেবেন কনফিডেন্সের সাথে, সাহসের সাথে। যে সাহসটা, যে কনফিডেন্সটা এতদিন ওনার মধ্যে অনুপস্থিত ছিল, উনি পালিয়ে বেড়াচ্ছিলেন, উনি ফেস করতে চাইছিলেন না, এবার উনি আপনার মূল্যটা বুঝতে পারবেন। নেক্সট, এখানে উনি আপনার প্রতি কোনো রকম কোনো সেকেন্ড চান্স কিন্তু নিতে পারেন, ইনিশিয়েটিভ নিতে পারেন। সো এবার কিন্তু আমরা চলে যাব সোজা ট্যারোর কাছে। সুতরাং এবার কিন্তু আপনার প্রতি তাহলে কি মেসেজ এলো? সেলফ লাভ করতে হবে। যদি কেউ আপনাকে বারবার অবহেলা করছেন, সেখান থেকে একবার নিজেকে লাস্ট চেক দিন, একবার সেখান থেকে চেক করুন, নিজেকে একটু সেখান থেকে বার করে আনুন। এবার দেখবো শুভ রথযাত্রা আপনার পার্সনের এনার্জিতে আপনার মধ্যে ঠিক কি পরিবর্তন নিয়ে আসছে। ওকে, স্টেবিলিটির চিন্তা ভাবনা, পার্সন আপনার স্টেবিলিটি চান। দ্য ফুল, ওকে, 2 of swords, আচ্ছা, দ্য হারমিট কার্ড, দ্য এম্পারার, আচ্ছা। সো এখানে আসল গল্পটা কি জানেন? এখানে গল্পটা বেশ অন্যরকম। আসল গল্পটা হচ্ছে আপনার স্পেসিফিক পার্সনের না
মনের মধ্যে একটা কোনো ফেক সেন্স অফ স্টেবিলিটি আছে। ইনি এনার জীবনের যা কিছু সিচুয়েশন, সেটা এনার ফ্যামিলির দিক থেকে হতে পারে, মানে ফ্যামিলি মানে যে ওনার স্ত্রী বা স্বামী, আমি এরকম বলছি না, ওনার ফ্যামিলি মানে ওনার পিতা মাতা ভাই বোন, উনি বর্তমানে যাদের সাথে থাকেন সেই সব কিছুই হতে পারে। বা ওনার স্টেবিলিটি ইন দ্য সেন্স শুধু ফ্যামিলি নয়, মানুষের কাজের জায়গা, মানুষের ফিনান্স, মানুষের অর্থনৈতিক অবস্থা, এমনকি মানসিক স্টেবিলিটির কথাকেও মিন করা হয়। এবং আপনার পার্সনের কাছে বর্তমানে ওনার যে জায়গাটা বা যে জিনিসটা স্টেবল বলে মনে হচ্ছে, এবং সেই স্টেবিলিটিকে হয়তো রক্ষা করার জন্য কোনো একটা কারণে অতীতে যদি ওনার মনে হয়েছিল যে উনি ওনার জীবনটাকে যদি সিকিওর থাকতে চান, যদি স্টেবল থাকতে চান, তবে ওনাকে আপনার থেকে দূরে থাকতে হবে, বা কোনো একটা স্টেবিলিটির দোহাই দিয়ে, কোনো একটা লাভ ক্ষতি এই সব কিছুর দোহাই দিয়ে যদি আপনার পার্সন আপনার থেকে দূরে ছিলেন, তবে এবার উনি কিন্তু আপনার প্রতি অ্যাকশনের মুডে আসছেন, কোনো কিছু না ভেবে, দ্য ফুলের সাথে। কিন্তু এখনো পর্যন্ত ওনার মনের মধ্যে কিছু ভয় আছে, কিছু দোটানা আছে, টু অফ সোর্সের সাথে। সেখানে উনি এখনো পর্যন্ত উনি চাইছেন তো বটে যে এই সব ফেক সেন্স অফ স্টেবিলিটিকে ছেড়ে আপনার প্রতি একটা লিপ অফ ফেথ নিতে, একবার আসতে, কিন্তু উনি না, মানে এখনো পর্যন্ত যেন আটকে রয়েছেন, ক্রস রোডস, রাস্তার মাঝখানে অবস্থান করছেন। মানে এইখানে দেখুন ঠিক মাঝখানেই এসছে টু অফ সোর্স কার্ডটা, অর্থাৎ এখানে একটা দিক চলে যাচ্ছে ওনার ওই ফেক সেন্স অফ স্টেবিলিটির দিকে, আর একটা দিক আসছে আপনার দিকে। নেক্সট এখানে চলে আসছে দ্য হারমিট কার্ড। এবার আপনার পার্সনের নিজের ভিতর উত্তর হাতড়ানোর পালা, যে আমি ঠিক কি চাই, আমার সোল কার সাথে কানেক্টেড। এখানে কোনো সোল কানেকশনের গল্পও কিন্তু গ্রুপ 1-এর মধ্যে থাকতে পারে। আপনার স্পেসিফিক পার্সন এখানে কোনো একটা কিছু ভাবে আপনার সাথে সোল লেভেলে কানেক্টেড, ইনি আপনার প্রতি আসতে চান, কিন্তু এখানে এনার না ওই ফেক সেন্স অফ স্টেবিলিটি এখনো পর্যন্ত কাজ করছে। উনি নিজের ইমোশনকে শো করতে চাইছেন না, নিজেকে ইমোশনালি ব্লক করছেন উনি, যে না আমি যদি ইমোশন এখানে বেশি শো করার চেষ্টা করি তাহলে এখানে আমি বিপদে পড়ে যাব, এরম একটা মানসিকতা ওনার মধ্যে কাজ। ইয়েস, অবসেশন, একটা কোনো রকম কোনো কিছু ওনার, উনি আইদার কোনো সামাজিক লাভের জন্য বা অর্থনৈতিক লাভের জন্য আপনাকে ছেড়ে বা আপনার থেকে দূরে গিয়ে কোনো রকম কোনো আইদার রিলেশনশিপ করার কথা ভেবেছেন, বা কোনো রকম কোনো এটা কোনো কোর্স করা, কোনো পড়াশোনা করা, কোনো ফিনান্সিয়াল কিছু করা, সেটা করার চেষ্টা করাও কিন্তু হতে পারে, যে উনি এখন ভাবছেন যে আপনার থেকে দূরে গিয়ে উনি যদি সেটা করেন উনি নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করতে পারবেন, বা উনি লাইফে একটা সামাজিক স্টেবিলিটি পাবেন, যাই হোক কিছু একটা ওনার ভালো একটা লাভ হবে, সেটা ওনার চিন্তা ভাবনা, এবং সেই জিনিসটার দিকে উনি তাকিয়ে রয়েছেন, উনি সেটাকে মন থেকে বের করতে পারছেন না। কিন্তু এই পরবর্তীতে ওনার মধ্যে পরিবর্তন আসছে, যে উনি একটা লিপ অফ ফেথ নিতে চাইছেন। নেক্সট আমরা দেখছি কি আসছে। ওকে, ইয়েস, এখনো পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন স্টেবিলিটির চিন্তা ভাবনা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না, মানে একবার যখন ভাবছেন উনি বেরোবেন, পর মুহূর্তেই উনি সেই আবার পিছন দিকে ফিরছেন এবং আগের জিনিসকে উনি আঁকড়ে ধরছেন। এখানে আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে যে দোটানা সৃষ্টি হয়েছে সেটা ওনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সেটা ওনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে রীতিমতো, মানে অতিরিক্ত দুশ্চিন্তা, অ্যাংজাইটি, কি করব, কোথায় যাব, কাকে বলবো, মানে এরম টাইপের একটা প্রশ্ন ওনার মনের মধ্যে সর্বদাই কাজ করছে। 5 অফ কাপস, এখানে আপনার পার্সন যখন নিজের সাথে কানেক্টেড হচ্ছেন, যখন আপনার পার্সন এখানে হারমিট মুডে আসছেন, মানে নিজের লাইফ সম্পর্কে একটা জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, তখন ওনার রীতিমতন খারাপ লাগছে, তখন ওনার গিলটি ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে উনি যা যা করছেন এতদূর হয়তো না করলেও পারতেন, এই ধরনের একটা গিলটি ফিল ওনার মধ্যে হতে পারে। যদি আপনার পার্সন নিজের ফিলিংসকে শো করছেন না আপনার সামনে, তবে এখনো পর্যন্ত আপনার পার্সনের মনে একটা কোনো ভয় আছে, কোনো নার্ভাসনেস আছে, কোনো কষ্ট আছে, সেটার কারণেই উনি নিজের ফিলিংসকে শো করতে চাইছেন না। বাইরে থেকে একটা ইগো টাইপের জিনিসপত্র এখানে দেখাচ্ছেন, যেটা ঠিক ইগো নয়, এটা ওনার কোনো টেনশন, কোনো ফ্রাস্ট্রেশন, কোনো রকম কোনো ভয় টাইপের ব্যাপার। সো গ্রুপ 1-এর জন্য এই ছিল রিডিং। এখানে নিজের মূল্যকে আপনাকে বুঝতে বলা হচ্ছে। সোজা চলে যাব এবার আমরা গ্রুপ 2-এর কাছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 2-কে যারা পছন্দ করছেন, দ্য কার্মিক লেসন। ওকে, এখানে দেওয়া হচ্ছে দ্য লাভ টিচেস গ্রোথ নট কনফ্লিক্ট। আচ্ছা, এখানে হতে পারে যে আপনি আপনার সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে একটা কোনো কষ্টকে ফেস করেছে, আপনাকে হয়তো একাধিক সম্পর্কে কষ্ট পেতে হয়েছে, বা সম্পর্কের জায়গাটি দীর্ঘদিনই আপনার কাছে একটা মানে একটা অসুখী থাকার জায়গা, কষ্টের জায়গা। আর এগুলো না
মানে আপনাকে যেন কোনো কিছু শিখিয়েছে, যেন কোনো কার্মিক লেসন, যে লেসনটা হয়তো আপনার জন্মান্তর থেকে পাবারই ছিল। আপনি অনেকটা কষ্টের মধ্যে দিয়ে গেছেন। বর্তমানে কোনো একজন মানুষের কথা আপনি এমনভাবেই ভেবে চলেছেন, বা সেই ভাবনা চিন্তা থেকে আপনি এমনভাবেই কিছুতেই বেরোতে পারছেন না, যেখানে আপনার এটা ফিল হতে পারে যে এই মানুষটি কি আপনার কার্মিক, বা আপনি কি তার সাথে কার্মিক বন্ধনে আবদ্ধ। আপনি কারোর একটা সাথে না মানে কর্ড কাটিং টাইপের কিছু একটা করতে চাইছেন, কাউকে মাথা থেকে বের করতে চাইছেন, বা কারোর সাথে নিজের সম্পর্ককে ঠিক শেষ করে দেওয়া আমি বলবো না এখানে, বাট এখানে কোনো একটা কিছু আনহেলদি প্যাটার্ন যেটা আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, আপনি সেটা থেকে বেরোনোর চেষ্টা করছেন। এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের হার্ট চক্রকে ওপেন করুন। যদি কোনো একজন ব্যক্তির সাথে আপনার কোনো রকম কোনো কার্মিক ফেজ এসেছিল, সেটা আপনাকে কিছু একটা শেখানোর জন্য এসেছিল। এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনারা কোনো সোল কানেকশনে কোনো একজন ব্যক্তির সাথে আবদ্ধ রয়েছেন, এবং সেখানে আপনাদের যে রিউনিয়ন, আপনাদের যে একসাথে মিলে যাওয়া, সেখানে প্রচুর লেট হচ্ছে, বিকজ এখানে আপনাদের মধ্যে কার্মিক ডেপ্থ বা কার্মিক যে বাধা সেটা একটু বেশি হয়তো থাকতে পারে। আর এখানে আরেকটা জিনিস আপনাকে বলা হচ্ছে যে এখানে ভালোবাসার প্রতি বিশ্বাস রাখতে। এখানে আপনার জীবনে নিশ্চয়ই আপনি কিছু না কিছু তো ভালো দিন কাটিয়েছেন, সেই ভালো দিনগুলোর কথা আপনাকে ভাবতে বলা হচ্ছে। এখানে আপনাকে সেই ভালো দিনগুলোর যে ভাইবস, সেটা নিজের মধ্যে জেনারেট করতে হবে, যখন আপনার মধ্যে অ্যাজ সাচ কোনো দুশ্চিন্তা ছিল না। এই মুহূর্তে হয়তো আপনি অতিরিক্ত বেশি দুশ্চিন্তায় হারিয়ে যাচ্ছেন, আর যে দুশ্চিন্তাগুলোর প্রভাব আপনার দৈনন্দিন জীবনে সব কিছুর উপরেই প্রায় পড়ছে। আপনার কোনো জায়গায় ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলে আসতে পারে, কোথাও কোনো টাকা আটকে যেতে পারে। ফিনান্সিয়াল প্রবলেম ইন দ্য সেন্স যে খুব বড় কোনো প্রবলেম আমি এরকম মিন করছি না, বাট এখানে কোনো রকম কোনো ছোটোখাটো প্রবলেম লেগে থাকা, সেভিংস নষ্ট হয়ে যাওয়া, বা কোথাও কোনো টাকা আটকে যাওয়া, যতটা গ্রোথ হওয়ার কথা ততটা গ্রোথ না হওয়া। এখানে আপনাকে বলা হচ্ছে যে ভালোবাসা একটা অ্যাবান্ড্যান্সের এনার্জি। আপনি যখন ভালোবাসার এনার্জিকে নিজের মধ্যে থেকে ব্লক করেন, আর এরকম মনে করেন যে আপনার লাইফে সব কিছুই কার্মিক, সব কিছুই খারাপ, আপনি ভালো কোনো কিছুকে রিসিভ করতে পারবেন না, তখন কিন্তু সমস্ত ভালো কিছুই আপনার মধ্যে আসাকে বন্ধ করে দেয়। এবার আপনি কিন্তু আপনার যে কার্মিক লেসন, সেটা কোনো একটা কারণে আপনাকে শেখানো হয়েছে, আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাট আবার আপনার কোনো এন্টায়ার লস করে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা নয়। এগেন এখানে কি আসছে, দ্য সিক্রেট অ্যাডমায়ারার। ওকে, এখানে কোনো একজন ব্যক্তি আপনাকে মনে মনে পছন্দ করতে পারেন, বাট সেটা উনি আপনাকে আইদার বলেন না, বা ইনি প্রকাশ করেন কিন্তু আপনাকে তিনি সেটা বলেন না। এখানে আপনার স্পেসিফিক পারসন হয়তো এটা আপনার হয়তো কোনো একজন স্পেসিফিক পারসনকে মনে হচ্ছে বারবারই যে ইনি আপনার জন্য ভালো নন, এনার আর আপনার মধ্যে প্রচুর কষ্ট এসছে, এখানে কিছু হওয়ার নয়, আপনি এনার ভালোবাসার জন্য আর তৈরি নয়, বা এরকম কোনো একটা কারোর কাছ থেকে কোনো কষ্ট পেয়ে আপনার মধ্যে একটা ইমোশনাল ব্লকেজেস তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনাকে বলা হচ্ছে ভালোবাসার ফেথ রাখতে, হ্যাভ ফেথ। এখানে আইদার আপনি কোনো নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাবেন, আপনার কাছে কোনো সিক্রেট অ্যাডমায়ারার আসতে পারে যিনি আপনাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারেন, অথবা এখানে এই ব্যক্তির কার্মিক বন্ধন আপনার সাথে শেষ করে, মানে কার্মিক যে ফেজটা, কার্মিক যে টাইমটা, সেই কার্মিক ডেপ্ট ক্লিয়ার করে, কার্মিক যে ফেজ সেটাকে কমপ্লিট করে আপনার কাছে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে ফিরে আসতে পারেন। এটাও কিন্তু হতে পারে, একদম নতুন করে আপনার আর এনার মধ্যে রিলেশনশিপ কিন্তু বিগিন হতে পারে। সেক্ষেত্রে ইনি কি বলছেন, সামওয়ান হ্যাজ ডিপার ফিলিংস ফর ইউ দ্যান দে আর লেটিং অন। তিনি যতটা না দেখাচ্ছেন আপনাকে, তার থেকে অনেক বেশি ফিলিংস তার মনের মধ্যে আছে। ইনি আপনাকে একটা কোনো সুইট মেসেজ পাঠাতে চান বা পাঠাতে পারেন, একটা ফ্লার্ট করে, একটা ফ্ল্যাটারি করে কোনো কথা ইনি বলতে পারেন, বা এরকম কোনো কিছু আপনার প্রতি প্রকাশ করতে পারেন। নেক্সট তো আমরা এখানে জেনে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পার্সনের এনার্জিতে আপনার প্রতি ঠিক কী ধরনের পরিবর্তন আসছে এই শুভ রথযাত্রাতে। আপনারা কিন্তু তৈরি থাকুন এবং ক্লেম অবশ্যই করে নিন সাবস্ক্রাইব করে। এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে নাইট অফ কাপস। ওয়াও, একদম ওয়াও রিডিং হচ্ছে গ্রুপ 2 এর জন্য। নাইট অফ পেন্টাকলস, প্রচুর নাইট এনার্জি। আচ্ছা, 7 অফ সোর্ডস। আচ্ছা, দ্য হায়ারোফ্যান্ট, হাই প্রিস্টেস। বাবা, এত রে কার্ড কেন, মানে এত ইম্পর্টেন্ট সমস্ত কার্ড যেন এখানে একসাথে মেলা বসে গেছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না আপনার প্রতি ভালোবাসায় একদম প্রো হয়ে যাচ্ছেন। হ্যাঁ, নাইট এনার্জি কিন্তু যাতা ব্যাপার নয়, কিং কুইন না হলেও নাইট এনার্জি কিন্তু বেশ মানে পাওয়ারফুল এনার্জি, দ্য পারজুয়ারের এনার্জি কিন্তু, মানে ইনি আপনার দিকে আসতে চান, আপনাকে কোনো রকম কোনো, ইনি আপনার প্রতি নাইট অফ কাপসের সাথে ইনি আপনার প্রতি একটা গভীর ডিপ কানেকশন, ডিপ ভালোবাসাকে ফিল করছেন। নেক্সট ইনি আপনার প্রতি আসতে চান কোনো স্টেবল অফারের সাথে, কিন্তু এই পার্সন না মানে আসবেন যে সেটা একদম হঠাৎ করে চলে আসা, যেন আপনার মনে হবে যে ইনি যা করছেন ভেবে করছেন, তো ইনি পর মুহূর্তে আবার এখান থেকে মানে চলে যাবেন না তো।
ইনি যা কিছু ইনি হঠাৎ করে এসে আপনার প্রতি এমন কোনো ভালোবাসার জেস্টার প্রকাশ করতে পারেন যে আপনার মনে হবে যে রাতারাতি মানুষটা কি অন্যরকম হয়ে গেল, রাতারাতি মানুষটা কি একদম বদলে গেল, আপনি যেন বিশ্বাসই করতে পারবেন না, মানে এরম টাইপের একটা এনার্জি এখানে আসছে। নেক্সট এখানে আপনার পার্সন কিন্তু একটা ইনডিসিসিভভাবে আপনার দিকে দৌড়ে আসতে পারেন। এখানে হতে পারে এই ব্যক্তিটা আপনাকে অতীতে ভীষণ পরিমাণে ধোঁকা দিয়েছিলেন, এই 7 অফ সোর্সের এনার্জি অতীতে ওনার মধ্যে ছিল এবং এখানে ইনি আপনাকে ধোঁকা দিয়েছিলেন, সেই জায়গা থেকে ইনি বিশ্বস্ত হচ্ছেন আপনার প্রতি। ইনি আপনার প্রতি একটা যেন স্পিরিচুয়ালি জাগছেন। ইনি আপনার আর এনার মধ্যে একটা পবিত্র কোনো সম্পর্ক, একটা কনভেনিয়েন্ট কোনো সম্পর্ক, সেটা ইনি কিন্তু এটা মানে ফিল করতে চলেছেন। এনার মধ্যে একটা ফিলিংস জাগছে আপনার প্রতি, এনার মধ্যে একটা এরকম ফিলিংস জাগতে পারে যে আপনাদের মধ্যে যে সম্পর্কটা সেটা খুব একটা সাধারণ সম্পর্ক বা যা তার নর্মাল অ্যাট্রাকশনের রিলেশনশিপ নয়, ইনি আপনাকে খুব স্পেশাল রূপে ফিল করতে চলেছে। এনার অবচেতন মন জুড়ে না শুধুমাত্র এই মুহূর্তে আপনি আর আপনিই রয়েছেন। ইনি নিজের অবচেতনে আপনাকে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসছেন। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি 10 অফ ওয়ান্ডস। এই ব্যক্তি আপনার সাথে একটা কোনো ইমোশনাল বার্ডেনকে ডাউন করতে চাইছেন, অর্থাৎ যদি এই ব্যক্তি অতীতে আপনাকে ধোঁকা দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন বা কিছু একটা প্রবলেম করেছিলেন আপনার সাথে, তবে সেখানে এই জিনিসটা এনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ইনি আপনার প্রতি একটা গভীর টাইপের যে অনুভূতি সেটাকে ফিল করছেন, যতক্ষণ না পর্যন্ত তিনি আপনাকে এটা প্রকাশ করতে পারছেন এটা যেন এনার কাঁধের উপর বোঝার মতন চেপে আছে। ইনি আপনাকে কোনো রকমভাবে একটা আইদার ব্লক করে থাকতে পারেন বা আপনার প্রতি কোনো রকম কোনো ইমোশনাল ডিস্ট্যান্সে আসতে পারেন, যে এই ব্যক্তি হয়তো অতীতে আপনাকে কোনো সোশ্যাল মিডিয়ায় ব্লক করা বা আপনার প্রতি একটা মানসিকভাবে দেওয়াল তুলে দেওয়া এটা হয়তো করেছিলেন, কিন্তু সেই জায়গা থেকে ইনি সেখান থেকে হঠাৎ করে সরে আসছেন, এটা আপনার খুব অবাক লাগতে পারে। এবং এখানে যেটা দেখা যাচ্ছে এই ব্যক্তি আপনার প্রতি একটা সোল টু সোল কানেকশনকে ফিল করতে চলেছেন। ইনি যেন আপনার সাথে একটা সমান সমান সোল কানেকশন, সোল টু সোল কানেকশন এটাকে ইনি অনুভব করতে চলেছেন। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টাকলস। এখানে এই ব্যক্তি আপনার প্রতি কোনো স্থায়িত্বের ভাবনায় আসছেন, স্থায়িত্বের ভাবনা, কমিটমেন্টের ভাবনা, ম্যারেজের ভাবনা এখানে ইনি আসছেন। ওকে বাবা, এখানে হারমিট বসে গেল হাই প্রিস্টেসের তলায়। আপনার স্পেসিফিক পার্সনের না আপনাকে কেন্দ্র করে একটা বড় রকমের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটেছে, মানে কাইন্ড অফ সোল লেভেলের রিলেশনশিপে যে ধরনের অ্যাওয়েকেনিংয়ের জন্য মানুষ অপেক্ষা করে থাকে বছরের পর বছর, মাসের পর মাস, আইদার সেই জিনিসটা আপনার পার্সনের মধ্যে ঘটে গেছে বা খুব শীঘ্র এটা ঘটতে চলেছে। উনি খুব বড় ধরনের কোনো সত্য নিজের মনে জানতে চলেছেন, এটা এখানে আসছে গ্রুপ 2। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।